সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে পরিবর্তন করে তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, এইভাবে সৃষ্টি করার পরে 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখার পরে কেমনে আমাদেরকে আনলেন? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশু অবস্থায় এনেছি। পরিমাণের দিক দিয়ে তোমরা ছোট ছিলে, ওজনের দিক দিয়ে হালকা ছিলে, অবস্থার দিক দিয়ে তুলতুলে নরম ছিলে। তোমরা আসো নাই, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এনেছি। এরপর আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর তোমাদেরকে প্রাপ্তবয়স্ক বানিয়েছি। এরপর আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন এরপর তোমাদেরকে আমি বৃদ্ধ বানিয়েছি। আল্লাহ বলেন শিশু অবস্থায় এনেছি, যুবকে পৌঁছাইয়া দিয়েছি, এরপরে বৃদ্ধ বানিয়েছি, অর্থাৎ তোমাদের চামড়া ঢিলা করে দিয়েছি, হাড্ডি দুর্বল করে দিয়েছি, চুলদারি সাদা বানিয়ে দিয়েছি, দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছি, বিবেক শক্তি লুপিয়ে দিয়েছি, খিটখিটে মেজাজের বানিয়ে দিয়েছি, অবুঝ শিশু বাচ্চার মতো বানিয়ে দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তোমাদেরকে আমি বৃদ্ধ বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলেন কাউকে কাউকে বৃদ্ধ বানাইবার আগে শিশু অবস্থায় তুলে এনেছি, আবার কাউকে কাউকে 60-70 বছরের হায়াত দিয়ে আমি আল্লাহ স্বাভাবিকভাবে মরণ দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, কথাগুলি বুঝার চেষ্টা করেন। আমি কিন্তু একটা কলম কিচ্ছা বলতেছি না, ডাইরেক্ট আয়াত পড়তেছি আর ঘটনা শুনাইতেছি, খুব খেয়াল করে শুনেন। এবার আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে তুমি একদিন পৃথিবীতে ছিলে না, যে আল্লাহ তোমাকে রক্ত থেকে, নাপাক পানি থেকে রক্ত বানাইতে পারলো, রক্ত থেকে গোশত বানাইতে পারলো, গোশত থেকে হাড্ডি বানাইতে পারলো, হাড্ডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ দিতে পারলো, এরপরে মানুষ বানাইতে পারলো, শিশু অবস্থায় আনলো, যুবক বানাইলো, বৃদ্ধ বানাইলো, এরপরে মরণ দিল। মনে রাখবে, জেনে রাখবে, ওই আল্লাহ তোমরা মরণের পরে আবারও পুনরায় এইভাবে নিস্তির থেকে অস্তিত্বে এনে ধরে এনে তোমাদেরকে বিচার করার ক্ষমতা আছে। আছে না? না, যে আল্লাহ এইভাবে বানায়া আমাদেরকে আনতে পারে, সে আল্লাহ বুঝি মরণের পরে পুনরায় আবার জীবিত কইরা বিচার করতে পারতো না? পারবে কি পারবে না? হ্যাঁ আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আজ থেকে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ মরণের পরে মৃতকে কেমনে আপনি জীবিত করেন? আমি সর্বসুখে দেখতাম চাই। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মরণের পরে মৃতকে জীবিত করতে পারি? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন কথাগুলি। ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, রব্বি, ও আমার রব, আরিনি, আমাকে আপনি দেখান, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন। এবার আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি যে মরাকে, আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? এবার ইব্রাহিম নবী বলে, ক্বালা বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি। আল্লাহ আমি তো নবী, নবী হইয়া কেমনে আপনার কথা অবিশ্বাস করি? এটা তো হতেই পারে না। অবশ্যই মৃতকে জীবিত করতে পারেন, এটা আমি শতভাগ বিশ্বাস করি।
আল্লাহ আমার প্রশ্ন হলো ওই পয়েন্টে, আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন কি পারেন না, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মৃত্যুকে জীবিত কিভাবে করেন, কি পদ্ধতিতে করেন, কোন সিস্টেমে করেন, কোন নিয়মে করেন, এইটা আমি চর্মচোখে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি যে বলছি মৃত্যুকে জীবিত করে দেখান আমার চোখের সামনে, এই কথার অর্থ ব্যাখ্যা এটা না যে আপনি পারেন কি পারেন না, আপনি কইরা দেখান, এইটা আমার জানতে চাওয়া। আস্তাগফিরুল্লাহ, এই প্রশ্ন আমার না। আমার প্রশ্ন হলো মৃতকে কেমনে জীবিত করেন, অর্থাৎ কোন সিস্টেমে বানান, এটা আমি দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম আমি যদি তোমার সামনে মৃতকে জীবিত করে দেখাই তাহলে তোমার লাভ কি? এবার ইব্রাহিম নবী বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার চোখের সামনে মৃতকে জীবিত করলে আমার আত্মাটা শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে, আমার কাছে আরাম লাগে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দেখতাম চাই। এবার আল্লাহ বলেন, তাহলে শুনো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম চারটা প্রাণীকে তুমি গ্রেফতার করো। চারটা প্রাণী বলতে কি? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, একটা হলো কাক, আরেকটা হলো কবুতর, আরেকটা হলো ময়ূর, আরেকটা হলো মুরগ, মানে মুরগা মুরগি, মুরগ। এই চারটা প্রাণী, কাক, কবুতর, মুরগ, ময়ূর, এই চারটা প্রাণীকে তুমি গ্রেফতার করো। আল্লাহর হুকুম পাইয়া ইব্রাহিম নবী চারটা প্রাণীকে গ্রেফতার করলেন, পাকড়াও করলেন। এরপরে আল্লাহ হুকুম করলেন, ফাসুর হুন্না ইলাইক, ইব্রাহিম এই চারটা প্রাণীকে তুমি লালন পালন করো, এমন ভাবে করো যাতে করে প্রাণীগুলি তোমার আজ্ঞাবহ হয়ে যায়, আনুগত্যশীল হয়ে যায়, তোমার বাধ্যগত হয়ে যায়, যাতে করে তোমার ভাষা বোঝার যোগ্যতা হয়ে যায়। আল্লাহর হুকুম পাইয়া দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম নবী এই চারটা প্রাণীকে লালন পালন শুরু করে দিলেন। এবার একটা পর্যায়ে প্রাণীগুলো ইব্রাহিম নবীর ভাষা বোঝার যোগ্যতা হয়ে গেল। আমাদের দেশও দেখবেন টিয়া পাখি দীর্ঘদিন মালিকে লালন পালন করলে অনেক কথাই টিয়া পাখি বলতে পারে মানুষের মতো, পারে কি পারে না? ময়না পাখি এটারে যা শিখাবে তাই বলতে পারে, পারে কি পারে না? তো ইব্রাহিম নবীও আল্লাহর হুকুমে দীর্ঘদিন ওই চারটা প্রাণীকে লালন পালন করছেন, এমন ভাবে করেছেন ইব্রাহিম নবীর সঙ্গে থাকতে থাকতে ইব্রাহিম নবীর ভাষা বুঝে, ইশারা ইঙ্গিতে বুঝে, যা বলে তাই কি প্রাণীগুলো বোঝার যোগ্যতা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম এবার প্রাণীগুলাকে তুমি জবাই করো। আল্লাহর হুকুম পাইয়া ইব্রাহিম নবী প্রাণীগুলাকে জবাই করলেন। সব প্রাণীর গোশতগুলোকে টুকরা টুকরা করে একাকার মেসাকার মিক্সার করে ফেললেন, একসাথে খলক মলক করে ফেললেন। এইভাবে করার পরে এবার আল্লাহ হুকুম করলেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, ইব্রাহিম এই গোশতগুলাকে চারটা ভাগা করে বন্টন করে, ওই যে বড় বড় চারটা পর্বত পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে চারটা অংশ চারটা ভাগা রেখে দাও। ইব্রাহিম নবী ওই গোশতগুলাকে চারটা বন্টন করে চার পাহাড়ের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ হুকুম দিলেন, সুম্মা দুহুন, ইব্রাহিম তুমি আল্লাহর হুকুমে এই প্রাণীগুলোর নাম ধরে ধরে তুমি ডাক দাও। এবার ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাইয়া নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ কুরআনে বলেন, ইয়াতিনাকা সাইয়া,
ডাক দিতে দেরি হয়েছে। চারোটা পাহাড় থেকে প্রাণীগুলো আস্তা জানতা প্রাণী হয়ে ওই চারোটা প্রাণী ওই ইব্রাহিম নবীর সামনে হাজির হইয়া গেছে। এবার আল্লাহ কুরআনে বলেন, ওয়া'লাম, জেনে রাখো, মনে রাখো, ওরে কুষ্টিয়ার নারী পুরুষ শুনো, তোমরা জেনে রাখো, মনে রাখো, আমি কোরআন নাজিল করে দিয়ে হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম নবীর সঙ্গে আল্লাহর যে এই ঘটনা ঘটেছে তুলে ধরেছি, তুলে ধরে তোমাদেরকে আমি সবক দিলাম। ওরে কুষ্টিয়ার নারী পুরুষ শুনো, যে আল্লাহ ইব্রাহিম নবীর জমানার মধ্যে ইব্রাহিম নবীর চোখের সামনে চারটা প্রাণীকে গ্রেফতার করাইলেন, পাকড়াও করাইলেন, লালন পালন করাইলেন, জবাই করাইলেন, গোশতগুলাকে টুকরা টুকরা করাইলেন, চার পাহাড়ে রেখে দেওয়ার ব্যবস্থা করলেন। এবার আল্লাহর হুকুমে ডাক দেওয়াইলেন। দেওয়ানোর পরে যেই আল্লাহ ইব্রাহিম নবীর চোখের সামনে আস্থা জানতা করতে পেরেছে, জীবিত করতে পেরেছে, মনে রাখবে, জেনে রাখবে, তুমিও মরণের পরে আবারও আল্লাহ কবর থেকে তোমাদেরকে এমনই জীবিত করে বিচার করারও ক্ষমতা আছে। আছে না না? আরো জোরে বলুন, আছে না না? এইদিকে লক্ষ্য করে আবার আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো, মানে আমরা বলতেছি আল্লাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না, আমার কাছে তোমাদের সারা জীবনের হিসাব নিকাশ দিতে হবে না। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে জীবিত করে উঠায়া নিতে পারবে কি পারবে না? এবার আমার হাদিসের তর্জমা করে শেষ করে দিচ্ছি। আমি কিন্তু একটাও এদিক সেদিক কথাবার্তা বলি নাই। সূরাতুল মুমিনুনের 115 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে একটু তাফসীর করার চেষ্টা করলাম। এবার হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এক, তোমার আন উমরিহি ফিমা আফনা, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, আজকে তুমি হিসাব দিয়ে যাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার জোয়ানি কালটা কোন কাজে ব্যয় করেছো, আজকে তুমি হিসাব দিয়ে যাও। ওয়া আন মালিহি মিন আইনা তাসাবা, তুমি যে সম্পদ উপার্জন করেছো কিভাবে করেছো, আজকে তুমি হিসাব দিয়ে যাও। 4 নম্বর, ওয়াফিমা আনফাকা, বললাম তুমি হালাল ভাবেই করেছো, এবার বলো এই সম্পদগুলি কিভাবে ব্যয় করেছো, নেকের কাজে করেছো, সোয়াবের কাজে করেছো, মসজিদ মাদ্রাসায় তুমি দান করেছো, নাকি গুনাহের কাজে সহযোগিতা করেছো, নাকি বাউল, নাকি লালন ফকির ইত্যাদি গুনার কাজে সহযোগিতা করেছো, আজকে তুমি হিসাব দিয়ে যাও। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, আল্লাহর হুকুম, নবীজির তরিকা যতটুকু তুমি জানতে পেরেছো তার মধ্যে কতটুকু আমল করেছো, আজকে তুমি হিসাব দিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের জবাব দিতে না পারবো, নবীজি বলেছেন বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবো না। কতটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো, যার যার পায়ের তলায় যতটুকু জায়গা থাকে ঠিক ততটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো। কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবো? ও মা, আল্লাহ কুরআনে বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফা সানাতিন মিম্মা তাউদ্দুন,
আয়াতের অর্থ হলো এই পৃথিবীর মধ্যে আমরা যে গণনা করি আমাদের হিসাব মতে 1000 বছরকে পাশাপাশি একসাথে করলে যেই পরিমাণ লম্বা হবে, যেই পরিমাণ বড় হবে, ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা, আল্লাহর বিধানে কোরআনের আইনে কেবলমাত্র একদিন হবে। কথা সুবহানাল্লাহ। এবার শুনেন, দুনিয়ার 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এইরকম 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 বছর না 2 বছর না, 100 বছর না 200 বছর না, 1000 বছর না 2000 বছর না, এইরকম আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতের হিসাবে দুনিয়ার 1000 বছর, আখিরাতের কেবলমাত্র একদিন। এইরকম আখিরাতের হিসাবে 50,000 বছর পর্যন্ত ঠিক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। খেয়াল করে শুনুন, দোয়া হয়ে যাবে, লক্ষ্য করে শুনুন। এরপরে আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন কি রকম তাপমাত্রায় দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেন এই যে সূর্য দেখো, বিজ্ঞানীগণ বলেন পৃথিবী থেকে, কুষ্টিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা অবস্থান করে। এত দূরের সূর্য কিয়ামতের দিবসে অর্ধ হাত কাছাকাছি এসে যাবে। এখন যে তাপমাত্রা আছে তার থেকে আরো 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি হবে। হাসরের ময়দান তামা দ্বারা বানানো হবে। এইরকম বিভীষিকাময় অবস্থায় আমাকে এইরকম 50,000 বছর পর্যন্ত, আখিরাতের হিসাবের 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কি রকম অবস্থায় উঠবো? আর এক হাদিসে নবীজি বলেছেন হুফাতান উরাতান গুরুলা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সন্তান যত মানুষ অতীতে ছিলেন, বর্তমানে যত মানুষ আছেন, কিয়ামতের আগে যত মানুষ আসবে, সব মানুষগুলি খালি পাই অবস্থায়, উলঙ্গ অবস্থায়, মুসলমানি বিহীন অবস্থায় ওই হাসরের ময়দানে উঠবে। কি রকম পরিবেশ পরিস্থিতি হবে? আল্লাহ নবী বলেন মানুষের গুনাহ অনুপাতে, আমল অনুপাতে কারো কারো হাঁটু পানি হবে, কারো কারো কবর পানি হবে, কারো কারো বুক পানি হবে, কারো কারো গলা পানি হবে, কেউ কেউ অতল গহ্বরে হাবুডুবু হবে। এইরকম বিভীষিকাময় অবস্থায়, এত বড় তাপমাত্রার মধ্যে, এইরকম ভয়ঙ্কর অবস্থায় যার যার পায়ের তলায় যতটুকু জায়গা থাকে ঠিক ততটুকু জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি এতক্ষণ বোঝাইতে চাইলাম আয়াত আর হাদিসের আলোকে। হাদিসের শেষাংশে বলা হয়েছে ওয়ামা যাফি মা আলিমা, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, যতটুকু জানতে পেরেছো তার মধ্যে কতটুকু আমল করেছো আজকে তুমি হিসাব দিয়ে যাও। আগামীকাল হয়তো আমরা তারাবিহের নামাজ পড়বো। মনে রাখবেন, জেনে রাখবেন, খেয়াল করে শুনুন, সামনে রমজান আসতেছে। রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক স্বতন্ত্র 3টা ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হুকুম, নবীজির তরিকা যতটুকু জানতে পেরেছেন তার মধ্যে কতটুকু আমল করেছেন হিসাব দিতে হবে, নতুবা নড়াচড়া করতে পারবেন না। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেছেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হুকুম হলো আল্লাহর হুকুম রমজান মাসের রোজা রাখা। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, জেনে রাখবেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেককে রোজা অবশ্যই রাখতে হবে। যদি কোনো নারী পুরুষ রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাহলে শরীয়তের সিদ্ধান্ত হলো তাকে কাজা কাফারা 61টা তাকে আদায় করা লাগবে। মনে রাখবেন, জেনে রাখবেন, একটা রোজা ভাঙলে
একটা কাজা, একটার পরিবর্তে 60টা কাফারা, টোটাল 61টা রোজা রাখা লাগবে। কোরআনের বিধান, তোমার গোলাম আজাদ করা লাগবে। গোলাম করতে পারো নাই, তাহলে ধারাবাহিকভাবে 61টা রাখা লাগবে। 55টা রাখছেন, এরপরে ব্যাংকে ফেলছেন বাদ, আবার নতুন করে রাখা লাগবে। পারেন নাই, 60 জন যুবককে 2 বেলা পেট ভরায়া খানা খাওয়াইতে হবে। এইগুলো হলো ক্ষতিপূরণ। আমি বুঝাইতে চাইলাম আয়াত এবং হাদিসের আলোকে, আমি আপনাদের কাছে বুঝাইতে চাইলাম সেটাই আল্লাহর হুকুম, নবীজির তরিকা। যতটুকু জানতে পেরেছি তার মধ্যে কতটুকু আমল করেছি হিসাব দিতে হবে। বুঝে থাকলে বলুন, রোজা রাখা আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে নাকি নাই? নামাজ পড়া আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে নাকি নাই? মা বোনেরা, পর্দার বিধান মানা আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে নাকি নাই? সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা কথা না বলা, এগুলো আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে নাকি নাই? যতক্ষণ পর্যন্ত এই তরিকা যেহেতু জানেন, আমরা তো বলছেন আছে আছে বলছেন, আছে আছে বলছেন, যতক্ষণ পর্যন্ত এইগুলো যা জানেন আমল না করবেন, কেন করলেন না, যতক্ষণ জবাব দিতে না পারবেন ততক্ষণ বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবেন না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনই সৃষ্টি করেছি? আল্লাহ আরেকতে বলছেন, না, এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন জাগে, ইবাদত করলে সংসারের কাজ করবে কে? জবাব, নবীর মতের সাথে যার মত তারই নাম উম্মত। নবীর মতের সাথে একমত হইয়া তরিকা মতে যা যা করবেন সবই কি ইবাদত হইয়া যাইবে। কন্যা সুবহানাল্লাহ। এবার বুঝাইতে চাইলাম, যদি এইভাবে ইবাদত না করেন একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কি জবাব দিবেন আল্লাহর আদালতে? অতএব আল্লাহ আপনাকে আমাকে ধরে নিয়ে বিচার করার ক্ষমতা আছে নাকি নাই? কিভাবে আছে? অনেকগুলি ঘটনা কোরআন থেকে তুলে ধরলাম, বুঝাইতে চেষ্টা করলাম। একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সার মর্ম কথা হলো, যার অন্তরে দুনিয়ার জগতে এই পরকালের চিন্তা বিশ্বাস ঢুকে যাবে, এই চিন্তাটাই তাকে দুনিয়া থেকে সর্বপ্রকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার, সর্বপ্রকার গুনাহ থেকে ফিরাইতে বাধ্য করবে। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 115 নং আয়াত এবং এই তিরমিজি শরীফের হাদিসের আলোকে যা বললাম, এর আলোকে বাকি জীবন পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।